বিখ্যাত গ্রন্থ কামাসূত্র কে রচনা করেছিলেন? কালিদাস, ভাসুমিত্র, মহাকাশ্যপা, বৎসায়ন। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, বৎসায়ন। হুইচ ডাইনাস্টি ডিড কনিষ্ক বিলংস টু? কনিষ্ক কোন বংশের শাসক ছিলেন? মৌর্য বংশ, পল্লব বংশ, কুষাণ বংশ, চোলা বংশ। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে কুষাণ বংশ। কুষাণ বংশের একজন গুরুত্বপূর্ণ শাসক হচ্ছেন কনিষ্ক, কিন্তু কুষাণ বংশের প্রতিষ্ঠাতা হচ্ছেন কুজুলা কাডফাসিস। ঠিক আছে। মৌর্য বংশের প্রতিষ্ঠাতা হচ্ছেন চন্দ্রগুপ্ত মৌর্য, পল্লবা বংশের প্রতিষ্ঠাতা হচ্ছেন সিম্বা বিষ্ণু এবং চোলা বংশের প্রতিষ্ঠাতা হচ্ছেন বিজয়ালয়া চোলা। ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাচ্ছি। হু কম্পোজড দ্য ফেমাস বুক কিতাবুল হিন্দ? বিখ্যাত গ্রন্থ কিতাবুল হিন্দ কে রচনা করেছিলেন? আল বিরুনি, আমির খুসরু, আব্দুর রাজ্জাক, ইবন আরবি। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে আল বিরুনি। ঠিক আছে। এখানে দেখো তোমরা 2 নম্বর অপশানে দেখতে পাচ্ছ আমির খুসরু। আমির খুসরুকে বলা হয় দ্য প্যারট অফ ইন্ডিয়া, ভারতের তোতা। ঠিক আছে। এবং নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাব। হুইচ অফ দ্য ফলোয়িং ওয়াজ দ্য ফাউন্ডার অফ পালা আম্পায়ার? নিম্নলিখিতদের মধ্যে পাল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? ধ্রুব, গোপালা, মহিপালা, মহেন্দ্রপালা। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, গোপালা। 5 নম্বর কোশ্চেন হচ্ছে হোয়ার ওয়াজ দ্য ফার্স্ট সেশন অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস হেল্ড? ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? মাদ্রাস, এলাহাবাদ, বোম্বে, কলকাতা। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে বোম্বে। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা হচ্ছেন এ ও হিউম এবং এটা কত সালে প্রতিষ্ঠাতা করেছিলেন? সেটা হচ্ছেন 1885 খ্রিস্টাব্দে। এবং তোমাদের আরও মনে রাখতে হবে যে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কে অনুষ্ঠিত করেছিলেন? এ হচ্ছেন ডাব্লিউ.সি. ব্যানার্জি, উমেশচন্দ্র ব্যানার্জি। এবার নেক্সট কোশ্চেন আমরা চলে যাব। 1857 সালের সিপাহী বিদ্রোহ কোথায় শুরু হয়েছিল? আগ্রা, মিরাট, লখনৌ এবং আলিগড়। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, মিরাট। ভারতের গণপরিষদ কবে গঠিত হয়েছিল? 1949, 1950, 1946, 1945। সঠিক উত্তরটি হয়ে যাবে 1946। ভারতের গণপরিষদ যে এই শব্দটি দিয়েছিলেন এম.এন. রয়, মানবেন্দ্রনাথ রয়, এবং এর ফার্স্ট মিটিং হয়েছিল 9 ডিসেম্বর 1946 এবং এর ফার্স্ট প্রেসিডেন্ট ছিলেন সচিদানন্দ সিনহা। নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাব। কোয়েশ্চেন নাম্বার 8। হু ওয়াজ দ্য চেয়ারম্যান অফ দ্য কনস্টিটিউশন ড্রাফটিং কমিটি? সংবিধান প্রণয়ন কমিটির সভাপতি কে ছিলেন? জওহরলাল নেহেরু, ডক্টর বি.আর. আম্বেদকর, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, সর্দার প্যাটেল। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, ডক্টর বি.আর. আম্বেদকর। ডক্টর বি.আর. আম্বেদকর হচ্ছেন ভারতের সংবিধানের জনক। জওহরলাল নেহেরু হচ্ছেন ফার্স্ট প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, ভারতের প্রথম প্রধানমন্ত্রী। ডক্টর রাজেন্দ্র প্রসাদ হচ্ছেন ভারতের প্রথম রাষ্ট্রপতি। ইন্ডিয়ান কনস্টিটিউশন ওয়াজ অ্যাডপ্টেড বাই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অন হুইচ ইয়ার? ভারতীয় সংবিধান গণপরিষদ কর্তৃক কবে গৃহীত হয়েছিল? 9 ডিসেম্বর 1946, 26 জানুয়ারি 1946, 26 নভেম্বর 1949, 26 জানুয়ারি 1950। এর সঠিক উত্তরটি হয়ে যাবে 26 নভেম্বর 1949। ঠিক আছে। এবং এইখান থেকে আরেকটা কোশ্চেন তৈরি হয়, সেটা হচ্ছে
ভারতীয় সংবিধান গণপরিষদ কবে লাগু হয়েছিল? সেটা হচ্ছে 26 জানুয়ারি 1950। ঠিক আছে, এরপর এইখানে আরেকটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে আমাদের সংবিধান দিবস কবে পালন করা হয়? সেটা হচ্ছে 26 নভেম্বর, এবং 26 জানুয়ারি আমরা প্রজাতন্ত্র হিসাবে পালন করি, রিপাবলিক ডে। নেক্সট কোশ্চেন হচ্ছে কোশ্চেন নম্বর 10, হু সাকসিডেড রাজেন্দ্র প্রসাদ এজ দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া? ডক্টর রাজেন্দ্র প্রসাদের পর ভারতের রাষ্ট্রপতি কে হয়েছিলেন? ভিভি গিরি, জিয়ালি জেল সিং, এস রাধাকৃষ্ণন, এন সঞ্জীবা রেড্ডি। এখানে সঠিক উত্তর হয়ে যাবে এস রাধাকৃষ্ণন। এবং এখানে যে অপশানটি আছে এস রাধাকৃষ্ণন, তিনি হচ্ছেন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি, এবং ডক্টর রাজেন্দ্র প্রসাদ হচ্ছেন ভারতের প্রথম রাষ্ট্রপতি। নেক্সট কোশ্চেনে চলে যাব, কোশ্চেন নম্বর 11, হু ওয়াজ দ্য ফার্স্ট ওমেন চিফ মিনিস্টার অফ ইন্ডিয়া? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে সুচেতা কৃপালিনী, যিনি উত্তরপ্রদেশের প্রথম মহিলা চিফ মিনিস্টার ছিলেন। নেক্সট কোশ্চেনে চলে যাব, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য রেনিয়েস্ট প্লেস ইন দ্য ওয়ার্ল্ড? নিম্নলিখিতগুলোর মধ্যে বিশ্বের সর্বাধিক বৃষ্টিপাতের স্থান কোনটি? ড্রাস ভ্যালি, থেক্কাডি, আনাইমুদি, মৈসিনরাম। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, মৈসিনরাম, যেটি মেঘালয় রাজ্যে অবস্থিত। এবং তোমাদের জেনে নিতে হবে যে মেঘালয় রাজ্যে 3টি গুরুত্বপূর্ণ পর্বত শৃঙ্খলা আছে, সেগুলি হচ্ছে গারো, খাসি এবং জয়ন্তিয়া। নেক্সট কোশ্চেন হচ্ছে, শীতকালে বপন করা ফসলকে কি ফসল বলা হয়? খারিফ, রবি, জেদ, নন অফ দ্য অ্যাবভ। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে রবি। শীতকালে বপন করা ফসলকে রবি ফসল বলা হয়। ফসলটি রোপণ করা হয় অক্টোবর এবং ডিসেম্বর মাসে, এবং কাটা হয় মানে হারভেস্ট করা হয় এপ্রিল এবং জুন মাসে। ঠিক আছে, কিছুগুলো রবি শস্যের উদাহরণ যেমন গম, ডাল, মুসুর, সরিষা, সানফ্লাওয়ার, এইসব। ঠিক আছে, এবার এখানে তোমরা খারিফ শস্যের ব্যাপারেও কিছু জেনে নাও। খারিফ শস্য রোপণ করা হয় জুন জুলাই, এবং খারিফ শস্যকে গ্রীষ্মকালীন ফসল বলা হয়। খারিফ শস্য রোপণ করা হয় জুন জুলাই মাসে এবং কাটা হয় সেপ্টেম্বর অক্টোবর মাসে। কিছুগুলো খারিফ শস্যের উদাহরণ হলো যেমন ধান, মেজ, জোয়ার, বাজরা, সয়াবিন, গ্রাউন্ডনাট, কটন, সুগার কেন, জুট ইত্যাদি। নেক্সট কোশ্চেনটি হচ্ছে, সুন্দরবন জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? মধ্যপ্রদেশ, বিহার, ওয়েস্ট বেঙ্গল, উত্তরপ্রদেশ। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলের আরও কতগুলো গুরুত্বপূর্ণ জাতীয় উদ্যান আছে। তোমার সুন্দরবন, 2 নম্বর হচ্ছে জলদাপাড়া, 3 নম্বর হচ্ছে গরুমারা ন্যাশনাল পার্ক, 4 নম্বর হচ্ছে সিঙ্গালীলা ন্যাশনাল পার্ক, 5 নম্বর হচ্ছে নেওরা ভ্যালি ন্যাশনাল পার্ক, এবং 6 নম্বর হচ্ছে বক্সা ন্যাশনাল পার্ক। আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব, দ্য নিউ alluvial soil formed in the path of the river are called ড্যাশ। নদীর প্রবাহ পথে নতুন গঠিত পল্লল মাটিকে কি বলা হয়? খাদার, লোল্যান্ড, হাবার, ভাঙ্গার। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে খাদার। এবং এখানে তোমাদের আরেকটা তথ্য জেনে নিতে হবে, সেটা হচ্ছে ভাঙ্গার কাকে বলা হয়। এই যে ভাঙ্গার অপশান দেখতে পাচ্ছ, ভাঙ্গার বলা হচ্ছে ওল্ড alluvial soil। ঠিক আছে, নেক্সট কোশ্চেন আমরা চলে যাব, সেটা হচ্ছে, হুইচ অফ দ্য ফলোয়িং রিজিয়ন হ্যাভ দ্য হাইয়েস্ট পার্সেন্টেজ অফ ফরেস্ট? নিম্নলিখিত কোন রাজ্যের বনভূমির শতকরা হার সর্বাধিক?
নাগাল্যান্ড, মিজোরাম, কেরালা, মণিপুর। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, মিজোরাম। এবং তোমাদের এখানে আরেকটা কোশ্চেন জেনে নিতে হবে, সেটা হচ্ছে ভারতের কোন রাজ্যে বনভূমির সর্বাধিক পরিমাণ, মানে শতকরা পরিমাণ না, সর্বাধিক, সবচেয়ে বেশি এরিয়া জুড়ে যে রাজ্যে বনভূমির পরিমাণ আছে সেটা হচ্ছে মধ্যপ্রদেশ। নেক্সট কোশ্চেন, হোয়ার ইজ দ্য ফেমাস সাঁচি স্তূপা লোকেটেড? বিখ্যাত সাঁচি স্তূপ কোথায় অবস্থিত? মধ্যপ্রদেশ, ওয়েস্ট বেঙ্গল, অন্ধ্রপ্রদেশ, গুজরাট। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, মধ্যপ্রদেশ। ঠিক আছে, এবার এখান থেকে তোমাদের আরও কিছুগুলো তথ্য জেনে নিতে হবে। সেটা হচ্ছে এই যে ফেমাস সাঁচি স্তূপা আছে সেটি কে তৈরি করেছিলেন? তিনি হচ্ছেন সম্রাট অশোক। এবং এই সাঁচি স্তূপা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ লিস্ট হয়েছে কত খ্রিস্টাব্দে? সেটি হচ্ছে 1989 খ্রিস্টাব্দে। নেক্সট কোয়েশ্চেন আমরা মুভ করে যাব, সেটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 18, হুইচ অফ দিস ইজ নট এ ক্লাসিক্যাল ড্যান্স? নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি শাস্ত্রীয় নৃত্য নয়? মণিপুরি, ওডিসি, এখানে অপশানটা ভুল আছে, রাসালি নয়, রাসলীলা, কুচিপুড়ি। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে রাসলীলা, যেটি সাংস্কৃতিক শাস্ত্রীয় নৃত্য নয়। আমাদের ভারতে টোটাল 8টি শাস্ত্রীয় নৃত্য আছে, যেগুলি হলো ভারতনাট্যম, যেটি তামিলনাড়ু থেকে এসেছে বা তামিলনাড়ু পালন করা হয়, সেটি হচ্ছে ভারতনাট্যম। 2 নম্বর হচ্ছে মোহিনীআট্যম, কেরালা। কুচিপুড়ি হচ্ছে অন্ধ্রপ্রদেশ। ওডিসি তো ওড়িশায় হবে। মণিপুরি, এটা মণিপুরি হবে। এবং কথকলি, যেটি কেরালায় হয়। এবং কথক হচ্ছে উত্তরপ্রদেশের শাস্ত্রীয় নৃত্য। এবং কোনো সময় যদি অপশান না থাকে উত্তরপ্রদেশ, তাহলে তোমরা উত্তর ভারতও বলতে পারো। নর্থ ইন্ডিয়ার ক্লাসিক্যাল ড্যান্স হচ্ছে কথক। এবং সত্রিয় হচ্ছে আসামের ক্লাসিক্যাল ড্যান্স, যেটি সব থেকে লেটেস্ট বা নতুন ক্লাসিক্যাল ড্যান্স হিসেবে মান্যতা পেয়েছে, সেটি হচ্ছে সত্রিয়। 2000 খ্রিস্টাব্দে সত্রিয় আসামের শাস্ত্রীয় নৃত্য বলে প্রমাণিত হয়েছে। আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। ইন হুইচ অফ দ্য ফলোয়িং স্টেট ইন দ্য গম্ভীরা এ পপুলার ড্যান্স পারফর্মড ইউজিং ভেরিয়াস উডেন মার্কস? গুজরাট, ওয়েস্ট বেঙ্গল, তেলেঙ্গানা, রাজস্থান। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে ওয়েস্ট বেঙ্গল। ঠিক আছে, এবার এখান থেকে তোমাদের ওয়েস্ট বেঙ্গলের আরও কিছুগুলো ড্যান্স জেনে নিতে হবে। সেগুলো হচ্ছে, 1 নম্বরটা হয়ে গেল গম্ভীরা, যেটি মালদাতে এই নৃত্যটি করা হয়। এবং হচ্ছে বাউল, ওয়েস্ট বেঙ্গলে পালন করা হয়। সান্থালি ট্রাইবাল ড্যান্স ওয়েস্ট বেঙ্গলে পালন করা হয়। ধুনুচি নাচ, যেটা দুর্গাপূজার সময় ওয়েস্ট বেঙ্গলে পালন করা হয়। নেক্সট কোশ্চেনে চলে যাব। হু ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু রিসিভ এ নোবেল প্রাইজ? নোবেল পুরস্কার প্রাপ্ত প্রথম ভারতীয় কে ছিলেন? অপশান হচ্ছে রবীন্দ্রনাথ ট্যাগর, সিভি রমন, মাদার টেরিজা অ্যান্ড অমর্ত্য সেন। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে রবীন্দ্রনাথ ট্যাগর। ঠিক আছে, এরপর তোমরা আগে জানতে হবে যে নোবেল পুরস্কারটা একটা গুরুত্বপূর্ণ পুরস্কার, যেটা সুইডেন এবং নরওয়ে থেকে দেওয়া হয়। এই দুটো কান্ট্রি থেকে দেওয়া হয়, কিন্তু এই দুটো কান্ট্রির ভাগ আছে। নোবেলের যে শান্তির পুরস্কারটা সেটা নরওয়ে থেকে দেওয়া হয়, এবং বাকি যতগুলো নোবেল প্রাইজ আছে সেগুলো সুইডেন থেকে দেওয়া হয়। ঠিক আছে, এরপর নেক্সট কোয়েশ্চেন এটার থেকে আমরা পেয়ে যাব, সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি হচ্ছেন ফার্স্ট এশিয়ান যিনি নোবেল প্রাইজ পেয়েছিলেন। এবং কিসের জন্য পেয়েছিলেন সেটাও তোমাদের মনে রাখতে হবে। সেটা হচ্ছে 1913 সালে সাহিত্যের জন্য পেয়েছিলেন। কোন সাহিত্যের জন্য পেয়েছিলেন? সেটা হচ্ছে গীতাঞ্জলি সাহিত্যের জন্য পেয়েছিলেন। এবার দেখো 2 নম্বর অপশানে আছে সিভি রমন।
সিভি রমন হচ্ছেন ভারতের প্রথম সায়েন্টিস্ট যিনি নোবেল প্রাইজ পেয়েছিলেন। তারপরে অপশান হচ্ছে মাদার টেরিজা। মাদার টেরিজা হচ্ছেন ফার্স্ট ও ভারতীয় যিনি নোবেল প্রাইজ পেয়েছিলেন। এবং অমর্ত্য সেন হচ্ছেন ফার্স্ট ইকোনমিস্ট, মানে প্রথম হচ্ছে অর্থনীতিতে নোবেল প্রাইজ পেয়েছিলেন। ঠিক আছে, নেক্সট কোশ্চেন আমরা চলে যাব। বিখ্যাত গায়ক ও ভারতরত্ন সম্মানপ্রাপ্ত ভূপেন হাজারিকা কোন রাজ্যের ছিলেন? অপশান হচ্ছে নাগাল্যান্ড, ওড়িশা, আসাম, ওয়েস্ট বেঙ্গল। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে আসাম। ভূপেন হাজারিকা তিনি 2019 সালে ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন। ঠিক আছে, এবার আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। সেটা হচ্ছে হুইচ অ্যাওয়ার্ড ডিড প্রণব মুখার্জি রিসিভড ইন 2019? প্রণব মুখোপাধ্যায় 2019 সালে কোন পুরস্কার লাভ করেন? অপশান হচ্ছে পদ্মবিভূষণ, ভারতভূষণ, ভারতরত্ন, পদ্মভূষণ। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে ভারতরত্ন। ঠিক আছে, তিনি 2019 সালে ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন। নেক্সট কোশ্চেনে চলে যাব। কোশ্চেন নাম্বার 23। দ্য অর্জুনা অ্যাওয়ার্ড ইজ গিভেন ইন দ্য এরিয়া অফ? অর্জুন পুরস্কার কোন ক্ষেত্রে প্রদান করা হয়? অপশান হচ্ছে স্পোর্টস, এন্টারটেনমেন্ট, লিটারেচার, মিলিটারি। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে স্পোর্টস, খেলার সাথে যুক্ত। অর্জুন অ্যাওয়ার্ড খেলার সাথে যুক্ত। এবং ফার্স্ট অর্জুন অ্যাওয়ার্ড কত সালে শুরু হয় এটা তোমরা লিখে রাখো। সেটা হচ্ছে 1961 সালে অর্জুন অ্যাওয়ার্ড প্রথম দেওয়া হয়েছিল। নেক্সট কোশ্চেন আমরা চলে যাব। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ইন্ডিয়াজ ফার্স্ট স্পিকিং মুভি? নিম্নলিখিতগুলির মধ্যে ভারতের প্রথম সবাক চলচ্চিত্র কোনটি? আনারকলি, আলম আরা, মায়াবাজার, নূরজাহান। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে আলম আরা, যেটি পাবলিশড বা রিলিজ হয়েছিল 1931 সালে। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাব। বিশ্ব পরিবেশ দিবস, ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে কবে পালিত হয়? 5th of June, 25th of November, 5th July, 27th August। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে 5ই জুন। 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়। এখানে তোমরা দু একটি গুরুত্বপূর্ণ দিনের নাম নোট করে নাও। সেটা হচ্ছে 23শে জানুয়ারিকে কী বলা হয়? 23শে জানুয়ারি পরাক্রম দিবস হিসেবে পালন করা হয়। 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস হিসাবে পালন করা হয়। 26শে নভেম্বর আমরা কনস্টিটিউশন ডে, সংবিধান দিবস পালন করি। নেক্সট কোয়েশ্চনে চলে যাব। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ পার্ট অফ দ্য স্ট্রাকচারাল অর্গানাইজেশন অফ এ সেল? নিম্নলিখিত কোনটি কোষের গঠনগত সংগঠনের অংশ নয়? অপশান হচ্ছে সাইটোপ্লাজম, হার্ট, মাইটোকন্ড্রিয়া, সেল ওয়াল। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে হার্ট। হৃৎপিণ্ড কোষের গঠনগত সংগঠনের অংশ নয়। বাকি যে তিনটি অপশান দেখতে পাচ্ছ সেগুলো হচ্ছে কোষের সংগঠনের অংশ। ঠিক আছে, নেক্সট কোশ্চেন আমরা চলে যাব। কোশ্চেন নাম্বার 27। উদ্ভিদ কোষের কোষ প্রাচীর কী দিয়ে গঠিত? সাইটোসোল, সাইটোপ্লাজম, গ্লুকোজ, সেলুলোজ। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, সেলুলোজ। ঠিক আছে, নেক্সট কোশ্চেন আমরা চলে যাব। হোয়াট ইজ দ্য নর্মাল টেম্পারেচার অফ এ হিউম্যান বডি? মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা কত? অপশান এ 96.7 ডিগ্রি ফারেনহাইট, অপশান বি 94.8 ডিগ্রি ফারেনহাইট, অপশান সি 98.6 ডিগ্রি ফারেনহাইট, অপশান ডি 100 ডিগ্রি ফারেনহাইট। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে 98.6 ডিগ্রি ফারেনহাইট। যদি তোমাদের জিজ্ঞেস করে মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা কত ইন সেলসিয়াস, 37 ডিগ্রি সেন্টিগ্রেড। নেক্সট কোশ্চেনে চলে যাব। কোশ্চেন নাম্বার 29। 1 horsepower is equals to
কত ওয়াট? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি 746। 1 হর্স পাওয়ার ইজিক্যালস টু 746 ওয়াট। নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাব। নিম্নলিখিত কোন পিএইচ মান একটি দ্রবণের নিরপেক্ষতা নির্দেশ করে? অপশন এ 7, -14, +14, 0। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ 7। যে পিএইচ ভ্যালুর মান 0 থেকে 14 পর্যন্ত থাকে। দেখো এই মতো, যেমন তোমার এখানে আছে 0, ঠিক আছে, এখানে 7 এবং এখানে 14, ঠিক আছে। এবার 7-এর থেকে তোমরা যখন পেছনের দিকে আসবে, মানে 1, 0, 1, 2, 3, 4, 5, 6 এইখানে থাকলে এর অম্লতা 7 থেকে 14 পর্যন্ত ক্ষারীয়তাকে দর্শায়। এবং যে 7 দাঁড়িয়ে আছে মাঝামাঝি, সেটা হচ্ছে একটি দ্রবণের নিরপেক্ষতা বা নিউট্রালিটি। ড্যাশ ইজ ডান টু চেক দ্য ক্যান্সার টিস্যু।